জয়েন বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের পিরিয়ড চলেন হ্যাচ ভোটার ফর একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি দিয়েছিলাম তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। রাজ্যের ন্যাশনাল জাদুঘরে নিয়োগ করাচ্ছে, যেখানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারছো। যেহেতু সরকারি অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, তোমাদের আবেদন চলছে। উচ্চ মাধ্যমিক পাস তুমি যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে করছো, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। যেখানে স্টার্টিং পয়েন্ট বেতন 35,500 টাকা তুমি স্টার্টিং পয়েন্ট স্যালারি পাবে। যেখানে আবেদন চলছে বর্তমানে, এখানে আবেদন করার শেষ তারিখ 11/3/2024 শেষ তারিখ। এর মধ্যে প্রত্যেকেই আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তোমরা যদি গ্রহণযোগ্য হও তাহলে আবেদন করতে পারো। যেখানে মার্চ মাসের 11 তারিখের লাস্ট ডেট। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, দেখে যে তুমি এলিজিবল প্রত্যেকেই আবেদন করবে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেখে দিচ্ছি, অফিসিয়াল নোটিফিকেশন দেখে নাও। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি। যেখানে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম, যেখানে জাদুঘরে নিয়োগ করা হচ্ছে। রাজ্যে জব পোস্টিং পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলে। এখানে রাজ্যে জব পোস্টিং পেয়ে যাবে। এখানে যেহেতু মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারছো। যেখানে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস অর 12 পাস করলে এখানে আবেদন করতে পারবে। এখানে দু ধরনের পোস্টে নিয়োগ করা আছে। এই দু ধরনের পোস্টের ক্ষেত্রে তোমাদের একই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে। দুটি পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে। তুমি যদি করা থাকে তাহলে এখানে তোমরা আবেদন করতে পারবে। আর দু পোস্টের ক্ষেত্রে একটা হলো অ্যাসিস্ট্যান্ট পদ, একটা হলো অফিস অ্যাসিস্ট্যান্ট পদ। এই দু ধরনের পদের ভ্যাকান্সি থাকছে। তোমরা দেখো, দেখে যদি এলিজিবল হও তাহলে আবেদন করবে। এখানে দু ধরনের পোস্ট রয়েছে, একটা হলো অ্যাসিস্ট্যান্ট, একটা অফিস অ্যাসিস্ট্যান্ট। একটা ভালো সংখ্যক শূন্যপদে নিয়োগ করা আছে। যেখানে উচ্চ মাধ্যমিক পাস, যদি তোমাদের বয়স 18 থেকে 27-এর মধ্যে হয়ে থাকে তাহলে ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে। যারা SC ST প্রার্থী তারা প্রত্যেকেই বয়সের 5 বছরের ছাড় পাবে। আর যারা OBC প্রার্থী তারা কোনো বয়সের সরকারিভাবে বয়সের 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। তোমরা ভিডিওটি দেখো, এলিজিবল হলে আবেদন করতে পারো। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে, যেখানে প্রত্যেকেই আবেদন প্রক্রিয়া, এটা সিলেকশন প্রসেস কী রয়েছে সেটি দেখাবো। এখানে তোমাদের আবেদন প্রক্রিয়া, যখন তুমি আবেদন করবে এখানে অবশ্যই তোমাদের ফটোগ্রাফ কিন্তু থাকতে হবে। 1 কপি তোমাদের কালারিং ফটোগ্রাফ দিতে হবে। তার উপরে তোমাদের সিগনেচার কিন্তু কমপ্লিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছ নাম, এখানে তুমি কোন পোস্টে আবেদন করছো। একটা হলো অ্যাসিস্ট্যান্ট, একটা হলো অফিস অ্যাসিস্ট্যান্ট। এখানে দু ধরনের পোস্ট হচ্ছে। যে পোস্টে তুমি আবেদন করবে সে পোস্টের নাম বসবে। এখানে ব্লক লেটারে তোমাদের নাম ফিল করতে হবে। যেখানে অ্যাড্রেস, এখানে পার্মানেন্ট তোমাদের অ্যাড্রেস দেখতে পাচ্ছ। এখানে অ্যাড্রেস, যেখানে তোমরা দেবে ইমেল আইডি আর মোবাইল নম্বর। প্রত্যেকটি তথ্য সঠিকভাবে ফিল করবে। একটি তথ্য ভুল হয়ে গেলে ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে। পরিষ্কার যেহেতু উল্লেখ করা আছে সেটা দেখে দিলাম। যেহেতু আমার ডিওবি, এখানে তোমাদের ডিওবি কত চাওয়া হচ্ছে সেখানে বসিয়ে দিবে। যেখানে ডেট, এখানে পেজ, যেখানে ওয়ার। এখানে তুমি কি ইন্ডিয়ান সিটিজেন, তুমি যে ইন্ডিয়ান সিটিজেন ইয়েস আর না, যদি নো হয়ে থাকো যে ইন্ডিয়ান সিটিজেন না, তাই এখানে নো করবে। আর এখানে তোমরা জব পোস্টিং কোথায় পাবে সেটি দিয়ে দেবো। ওই যে জব পোস্টিং হচ্ছে, কোন জায়গায় জব পোস্টিং হবে সেটি তোমাদের জানিয়ে দেবো এইখানে। তারপর তোমার যে হয়ে যাবে ইন্ডিয়ান সিটিজেন, তুমি কি নেপালি ভাষা লিখতে পড়তে জানো? যদি জানো তাহলে ইয়েস, আর না জানলে নো করে দেবে। এখানে প্রত্যেক বোঝা যাচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্টেট, এখানে স্টেট বসিয়ে দেবে। যেখানে প্রত্যেকটি তথ্য এভাবে ফিল করতে হবে। যেখানে ফাদার নেম, যেখানে অ্যাড্রেস তোমাদের প্রত্যেকটি রয়েছে। ইন্ডিয়ান সিটি, এগুলো প্রত্যেকটি তথ্য ফিল করে নেবে। যে সমস্ত ডকুমেন্টস চাচ্ছে প্রত্যেকটি ডকুমেন্টস অ্যাটাচ করবে। ডকুমেন্টস অ্যাটাচ করে প্রত্যেকটি জেরক্স, এবং প্রত্যেকটি যখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে প্রত্যেকটি অরিজিনাল লাগবে। এখানে প্যান কার্ডের নাম, আধার নাম্বার, পেন নাম্বার, যেখানে তুমি এক্সাম ডিগ্রি, যেখানে ইউনিভার্সিটির নাম, যেখানে পার্সেন্টেজ মার্কস, যেখানে ক্লাস ডিভিশন, গ্রেড A গ্রেড B, সাবজেক্ট, পার্সিং, কত পার্সিং পেয়েছো, টোটাল এখানে ফিল করবে। প্রত্যেকটি তথ্য এখানে ফিল করার পর তুমি এখানে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা নিয়োগ করাচ্ছে। যদি তোমার উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে এখানে তুমি দিবে। তার সাথে সাথে তোমার আরও হায়ার কোয়ালিফিকেশন রয়েছে, যেরকম BA করছে কেউ, কেউ তো MA করছে, এভাবে আরও হায়ার কোয়ালিফিকেশন থাকছে, তুমি দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে তোমরা আবেদন করতে পারছো। প্রত্যেকের ক্ষেত্রে একটা গোল্ডেন চান্স, যেখানে নিজের রাজ্যেই জব পোস্টিং পেয়ে যাবে। এখানে যেহেতু প্রত্যেকটি তথ্য উল্লেখ করেছে, এখানে প্রত্যেককেই পরীক্ষা দিতে হবে। এখানে প্রত্যেকেই একটি মাত্র পরীক্ষা দেওয়া হবে। একটি মাত্র পরীক্ষার মাধ্যমে এটা সিলেক্টেড কিন্তু করিয়ে নেবে। যেখানে রিয়েল নাম্বার, স্পোকেন ইংলিশ, প্রত্যেকটি তথ্য দেখেছি। এক্সাম সিটি কোথায় পাবে সেটি তোমাদের জানিয়ে দেবো।
প্রত্যেকটি তথ্য ফিল করার পরে এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেখানে প্রত্যেকটি তথ্য ফিল, এখানে তোমাদের এক্সাম সেন্টার, এই যে এখানে এক্সাম সেন্টার উল্লেখ করেছে, এখানে কলকাতা, দিল্লি, মুম্বাই, বেঙ্গালোর, যেখানে তোমাদের সুবিধা হবে, যেটা তোমাদের কাছে হবে সেটি তোমরা চুজ করতে পারো। আর এখানে যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তাদের কিন্তু কলকাতায় জব পোস্টিং হবে, কলকাতায় জব পোস্টিং হবে। আর যারা ব্যাঙ্গালোরের প্রার্থী তারা ব্যাঙ্গালোরে জব পোস্টিং হবে। প্রত্যেকটি তথ্য অনুযায়ী তোমাদের কিন্তু দেওয়া হচ্ছে। এভাবে প্রত্যেকটা স্টেপ তোমরা ফিল করবে। এটা হলো 20 নম্বর স্টেপ, এটা 21 নম্বর স্টেপ। প্রত্যেকটি স্টেপ নাম, কোয়ালিফিকেশন, অ্যাড্রেস, প্রত্যেকটা তথ্য প্রত্যেকবার ফিল করবে। এই ফর্মের পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যেতে পারো। এখানে যখন ফিল করবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কাছে ডেট, প্লেস এখানে বসিয়ে দিবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডেট, এখানে পেজ বসিয়ে দেবে, এখানে ক্যান্ডিডেটের সিগনেচার, এখানে ফুল সিগনেচার করবে। এই রিসিভ কপিটি একে তোমাকে দেবে, আর বাকি রিসিভ কপিগুলো জেরক্স, যেগুলো ডকুমেন্টস তোমাদের জেরক্স করছো, বাকি তোমাদের অফিসে থাকি যাবে। এটা অফিস থেকে তোমাদের সিল সিগনেচার, এখানে প্রত্যেকটা তথ্য এখানে দিবে। তোমাদের কত তারিখে পরীক্ষা হবে সেটি দেবে। এখানে যে তোমাদের 100-র মধ্যে পরীক্ষা হবে, এখানে 100-র মধ্যে পরীক্ষা হবে, যেখানে তোমাদের সময় থাকবে 1 ঘন্টা। এখানে 1 ঘন্টা পরীক্ষা হবে, যেখানে সিবিটি মোড এক্সাম হবে, এখানে সিবিটি কম্পিউটার বেসড এক্সাম হবে, যেখানে প্রত্যেকটা প্রশ্নের মান 1। আর 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। তুমি পরীক্ষার খাতায় 4টা প্রশ্ন ভুল করছো, তাহলে তোমাদের 1 নম্বর কেটে নেওয়া হবে। এখানে যেটা সিলেবাস থাকছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস, এখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, জিকে থাকবে, তোমার প্রত্যেকটি তথ্য এভাবে থাকবে। যেখানে রিজনিং থাকবে, এখানে রিজনিং থাকবে, তোমার ম্যাথ থাকবে, প্রত্যেকটি তথ্য এইভাবে ফিল করা রয়েছে। এখানে তোমাদের দেখে দিচ্ছি। আর থাকছে তোমাদের অ্যাওয়ারনেস, এখানে অ্যাওয়ারনেস থাকছে, প্রত্যেকটি তথ্য এইভাবে থাকবে। প্রত্যেকটি থেকে তোমাদের 25 করে থাকবে, প্রত্যেকটি থেকে তোমাদের 25। তুমি সিলেবাস সম্পর্কে যদি ফুল ডিটেলসে ভিডিও চাও তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। 25 টোটাল 100-র মধ্যে পরীক্ষা হবে। এই 100-র মধ্যে পরীক্ষা হওয়ার পর তোমাদের ফাইনাল বেসিস সিলেকশন প্রসেস করাবে। এখানে কোনো ইন্টারভিউ কোনো কিছু হচ্ছে না, শুধুমাত্র 100-র মধ্যে একটা এক্সাম হবে, আর তোমরা ডাইরেক্ট সিলেকশন প্রসেস পেয়ে যাবে। প্রত্যেকটা দারুণ সুযোগ থাকছে। এই অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে চেক আউট করতে পারো। আর এখানে আবেদন করার জন্য কোনো রকম তোমাদের আবেদনের মূল্য লাগছে না। এখানে ফ্রিতে বিনামূল্যে প্রত্যেকেই আবেদন করতে পারছো, মেল ফিমেল উভয় আবেদন ক্যান্ডিডেট। এখানে অফলাইনের মধ্যে ফর্মটি ফিল করতে হবে, আর ফর্মটি তোমরা কোথায় যেয়ে জমা করবে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ঠিকানাটি উল্লেখ করা রয়েছে, যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেখানে ব্লক GN স্টোর 5, বিধাননগর, কলকাতা 77091। এর ঠিকানায় তোমাদের কিন্তু এই ফর্মটি জমা করতে পারো। তোমরা বাই পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমেও তোমরা জমা করতে পারো। আর প্রত্যেকটি ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে জেরক্স করে। আর যখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন তোমাদের অরিজিনাল শো করতে হবে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আশা করো প্রত্যেকের বোঝা গেছে। এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখানে যুক্ত হতে পারো। নাহলে আমাদের ভিডিওর নিচে দেখো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক, যেখানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকেও তোমরা একবার চেক আউট করতে পারবে। এর নোটিফিকেশনটি তোমরা ডাউনলোড করতে পারবে। আর যে 2টি ভ্যাকান্সি সম্পর্কে আলোচনা করলাম সেটির একটি নোটিফিকেশন রয়েছে, সেটিও তোমরা ডাউনলোড করতে পারবে। কোনো রকম তোমাদের কোনো অসুবিধা হবে না। আসলে তাহলে বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।